নগদের মাধ্যমে ঘরে বসেই পেমেন্ট করে ফেলুন আপনার বাড়ির বিদ্যুৎ বিল। আপনারা অনেকেই আছেন বিভিন্ন টেলিকমের দোকানে অথবা ব্যাংকে গিয়ে আপনাদের প্রয়োজনীয় সময় আপনারা বিল পেমেন্টের জন্য নষ্ট করেন, কিন্তু এখন থেকে আপনাদের আর এই সময় নষ্ট করতে হবে না। বাড়ি বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার বিল পেমেন্ট করতে পারবেন এবং এটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পেমেন্ট করতে পারবেন। তো কীভাবে এটি করবেন সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। চলুন আর কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনি আপনার নগদ অ্যাপ্লিকেশনে এন্টার করবেন। এরপর আপনি আপনার নগদ অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন। বিল পেমেন্টের জন্য আপনাদের যেতে হবে পে বিল অপশনে। এজন্য আমরা পে বিল অপশনে এন্টার করি। এখানে এন্টার করার পর এখান থেকে বিদ্যুৎ অপশনটি সিলেক্ট করতে হবে। তো আমি বিদ্যুৎ অপশনটি সিলেক্ট করি। এখানে দেখেন বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির লিস্টগুলো শো করতেছে। তো বিল পেমেন্টের ক্ষেত্রে আমি একটি পল্লী বিদ্যুতের বিল নিয়েছি। পল্লী বিদ্যুতের বিল পেমেন্ট করে আপনাদের বিষয়টা আমি দেখাচ্ছি। তো আমার বিলটি হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড বিল। তো আমি এজন্য এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড অপশনটি সিলেক্ট করি। তো এখানে আপনাদের একটা বিষয় জানা উচিত, প্রিপেইড আর পোস্ট পেইড এটা কি। যে বিলটা আমরা ব্যবহারের পর টাকা পেমেন্ট করে থাকি সেটা হচ্ছে পোস্ট পেইড বিল, আর বিদ্যুৎ ব্যবহারের পূর্বে আমরা যে বিলটা দিই সেটা হচ্ছে প্রিপেইড বিল। তো সাধারণত পল্লী বিদ্যুতের ম্যাক্সিমাম মানুষ আমরা পোস্ট পেইড বিলই দিয়ে থাকি, এজন্য পোস্ট পেইড সিলেক্ট করবেন। এখানে দেখেন SMS অ্যাকাউন্ট নং নামে একটা বক্স আছে। এই বক্সে আপনার বিলের কাগজে থাকা এই নম্বরটি এখানে টাইপ করে বসাতে হবে। তো আপনারা আপনাদের কাগজে থাকা যে নম্বরটি সেটি সুন্দর করে মিলিয়ে এখানে বসাবেন। তো আমি সেটি বসিয়ে দিই। এরপর পরবর্তী অপশনে ট্যাপ করতে হবে। আমার বিলের কাগজে যে একটা পরিমাণ লেখা আছে সেই পরিমাণটা এখানেও দেখাচ্ছে। এভাবে যদি আপনাদেরও সেম একই পরিমাণ লেখা থাকে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট নম্বর বসানো ঠিক আছে। দেখেন এখানে আমার বিলের মাস জুন 2026 লেখা আছে। তো এখানেও জুন 2026 এখানে লেখা আছে। এগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন। এরপর দেখেন বিল রেফারেন্সের নাম, এই অপশনে আপনি আপনার নামটি বসিয়ে দেবেন। তো আমি আমার নামটি বসিয়ে দিই। এরপর পরবর্তী অপশনে ট্যাপ করবেন। এরপর এখানে আপনার নগদের পিন নম্বরটি এখানে বসিয়ে দিবেন। দেন পরবর্তী অপশনে ট্যাপ করবেন। এক্ষেত্রে আপনার বিল পেমেন্টের জন্য আপনার 10 টাকা চার্জ কাটবে। এরপর এখানে এই অপশনে আপনারা লং প্রেস করে ধরে রাখবেন। দেখেন আমি লং প্রেস করে ধরে রাখতেছি, প্রসেসিং হচ্ছে। দেখেন এখানে লেখা আসছে পে বিল সফল। এরকম যদি একটা লেখা আপনাদের শো হয় তাহলে বুঝবেন আপনাদের বিল পেমেন্ট সাকসেসফুল। দেখেন আমার সাথে সাথে সিম একটা SMSও আসছে। এবার দেখেন রিসিট দেখুন অপশনে ট্যাপ করলে দেখেন আপনারা যে বিল পেমেন্ট করছেন এর একটা আপনারা রিসিট পাবেন। দেখেন আমি একটা রিসিট পেয়ে গেছি। এই রিসিটটি আপনারা ডাউনলোড করে রাখবেন। পরবর্তীতে যদি কোনো কাজে আপনাদের লেগে থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে রাখবেন এটা। তো ডাউনলোড করার জন্য সেভ করুন অপশনে ট্যাপ করতে হবে। তো আমি সেভ করুন অপশনে ট্যাপ করলাম। তো এই রিসিটটি আমার সেভ হয়ে গেছে। পরবর্তীতে কোনো কাজে লাগলে আমরা এই রিসিটটি ব্যবহার করতে পারবো। তো এরকম আপনাদের যদি একটা রিসিট শো হয় তাহলে বুঝবেন আপনাদের বিল পেমেন্ট সাকসেসফুল। নিজের নগদ অ্যাকাউন্ট আপনারা কিভাবে নিজেই ঘরে বসে খুলবেন সেটি জানতে আই বাটনে থাকা আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। আর এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে